কষ্ট করেছি, এই কীর্তন শিক্ষা করার জন্য অনেক কষ্ট পেয়েছি। আমার এই মনোবাসনা কি কোনোদিন পূর্ণ হবে? আপনাদের গ্রামে আমি এসেছিলাম, আর সেদিন মহাপ্রভুর কাছে বলেছিলাম, প্রভু আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। সারাটা জনম তো চলে যাবেই, কখনো কখনো তোমার চরণ সেবা করতে পারবো না। যদি একটু ভক্তগণের কৃপা হয়, যদি একটু ভক্ত চরণে দুলে অঙ্গে মাখতে পারি, তবে বুঝি আমার এই মানব জন্মটা সার্থক হবে। তাই তো বাবা কেবল দাঁড়িয়েছি ভক্তের চরণ দোলা পাওয়ার জন্য। আমি এমন এক পাপী, আমি এমন এক অধম, যার পাপের কোনো সীমা নেই। আমি আপনাদের কি বোঝাবো? নিজের মেয়ে মনে করি, নিজের সন্তান মনে করি, আমায় কমার সুন্দর দৃষ্টিতে দেখে। এই যে সাধু সঙ্গে বসেছি কেন? এই সাধু সঙ্গ করতে করতে, এই ভক্ত সঙ্গ করতে করতে যদি এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, তবে বুঝি এই মানব জন্মটা আমার সার্থক হবে। তাই তো মা, এই ভক্ত চরণে দুলি হচ্ছে আমার শেষের দিনের পাড়ির কান্ডারি। কারণ ভক্ত ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণে দুলি বড়। এসেছি ভবে যেতেই হবে, তার করলে কি? আর মহাজনে প্রশ্ন করলে জবাবে দেবে। এই মানব জন্ম পেয়েছি, গৌর দেশের মানুষই কখনো গৌর চরণ সেবা করতে পারো, কখনো হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারলাম না। এই সাদের মানবে জন্মটা হেলায় হেলায় চলে যাচ্ছে। কিন্তু এমন একটা দিন আসবে মা, যেদিন আমাদের এই জড় জগতে কেউ আপন হবে। এই জগৎ ছেড়ে একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী ভরে থাকবে, কিন্তু আমরা কেউ আর চিরঞ্জীবী হয়ে বেঁচে থাকব। সেদিন ভব নদীর পাড়ের ঘাটে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদব আর বলবো, দয়াময় দয়াময়, তুমি বিনে আমার আপন বলতে এই জগৎ মাঝে কেউ নেই। তুমি আমার ভবসিদ্ধখানা পার করে দাও। মানুষের জীবনে বিবাহ হয় তিনবার, যখন জন্ম নেয় তখন, আর দ্বিতীয় বিবাহ হয় যখন তার যৌবন সময় হয়, আর তৃতীয় বিবাহ হয় যখন তার এই দেহ থেকে প্রাণ পাখিখানা চলে যায়। যখন প্রভু একবারে ডাকি দিবি, তার ওই এক ডাকেই সকলে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সবই কিছু ফেলে তার এক ডাকেই চলে যেতে হবে। ভগবানের 64 প্রকারের লীলা, আর দুইটা হচ্ছে পালা, এক হচ্ছে আসার পালা আর এক হচ্ছে যাবার পালা। আমাদের বাবা আসার পালাটা শেষ, এখন সবার হচ্ছে যাবার পালা। আর যেদিনই চলে যাব, সেদিন সবাই আসবে আমাকে দেখার জন্য। শেষের বিয়ে হবে যেদিন কোনো সানাই বাজবে না, হরির ধ্বনি করবে সবাই, উলুধ্বনি করবে না। কি ভেবেছ? এই যে আজকে এত এত বড় হরিনাম সংকীর্তন করছে, আজকের এই ধরাধরপুরের গ্রামের সকল ভক্তগণের মনে বড় আনন্দ। আজকে মহাপ্রভু এসেছেন, তার ওনাদের বাড়িতে আজ কীর্তন হচ্ছে। শুনেছি অনেক কষ্ট করে তারা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। মনে তো একটি বাসনা যে আমার গ্রামে মহাপ্রভু আসবে, ভক্তগণ আসবে, ভক্তের চরণ ধুলা পাবো। আর যদি ভক্তের চরণ ধুলা একবার অঙ্গে মাখতে পারি, তবেই বুঝে মানবে জন্মটা সার্থক হয়ে যায়। আমি যখন কীর্তন শিখি তখন আপনাদের গ্রামে আমি এসেছিলাম আমার গুরুদেবের সাথে। অনেকে জানেন আমার উস্তাদ মিন্টু সরকার, ওনার সাথে আমি যখন আসি, তবে আমার মনে হয় আপনাদের সেই অঙ্গনে যখন আমি সে কীর্তন শিখতাম, ওই ভক্তের চরণ ধুলা আমার সেদিন অঙ্গে পরশ লেগেছিল বলেই বুঝি আজকে আপনাদের এই অঙ্গনে কীর্তন করতে পারছি।
আমি যখন আমার ওস্তাদের সাথে আপনাদের গ্রামে কীর্তন শিখতে আসি, তখন আমি কীর্তন করি, তখন মনে মনে বাসনা ছিল, প্রভু গো, যে ভক্তির কৃপা হলে ভগবানের কৃপা হয়, যদি ভক্ত কৃপা না হয় তাহলে কখনো ভগবানের কৃপা হয়। যেমন তার প্রমাণ দিয়েছিলেন ভগবানের রামচন্দ্র যখন সীতা দেবীকে হারিয়ে তিনি পাগলিনী হয়েছিলেন, তখন বানর সৈন্যরা মিলে তারা সেতু নির্মাণ করেছিল। বানর সৈন্যরা মিলে পাথরের উপরে ভগবানের নাম লিখে দিচ্ছে, আর সেই পাথর যেই জলের মধ্যে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। এমনি করে যখন কাজ করছে তখন ওই বনের মধ্যে ছিল ছোট ছোট কাঠবিড়ালি। তারা মনে মনে ভাবছে, ওই বানর কোলে জনমনি হনুমান যদি ভগবানের জন্য সেতু নির্মাণ করতে পারে, তাহলে আমরাও তো পশু কোলে জন্ম নিয়েছি, আমরা কেন পারবো না। তারাও ছোট ছোট পাথর নিয়ে সেই পাথরের উপরে ভগবানের নাম লিখে যেই সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। এমনিভাবে যখন কাজ করছে, কাজ করতে করতে হঠাৎ করে হনুমানের চরণতলে পড়ে গেছে। আর যেই হনুমানের চরণতলে পড়ে গেছে, আজ উচ্চস্বরে চিৎকার করে ডাকছে, প্রভু একবার এসে দেখা দাও, আমার মনে হয় অন্তিম সময় এসে গেছে, আর বুঝি বাঁচব না। সেদিন ভগবান ওই কাঠবিড়ালি ডাক শুনে ভগবান তাকে দর্শন দিয়ে বলেছিলেন, ওরে কাঠবিড়ালি, বলে না তোর এমন দশা কে করেছে? সেদিন বলেছিল, প্রভু আমার এমন দশা করেছে কে জানো? আমার এমন দশা করেছে তোমার প্রিয় ভক্ত হনুমান। আজ ভগবান ডেকে বলছে, ওরে হনুমান, তুই কি জানিস না এই জগতের বুকে আমি সবই সইতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে, যদি কেউ আমার ভক্তকে কষ্ট দেয়, তাহলে আমি সেই কষ্ট সইতে পারি না। আজ কাঠবিড়ালিকে বলছে, কাঠবিড়ালি বল, কি এমন অভিশাপ আমি হনুমানকে দেব যে যেরকম কষ্ট তুই পেয়েছিস সেই রকম কষ্ট ওই হনুমান পাবে। বলেছিল, প্রভু যদি তুমি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও যেন জন্মে জন্মে আমি তোমার ভক্তের চরণ তলে পড়ে থাকি। আমায় তুমি এই আশীর্বাদ করো যেন আমি জন্মে জন্মে তোমার ভক্তের চরণ তলে পড়ে থাকতে পারি। কেননা প্রভু গো, আজকে যদি আমি হনুমানের চরণ তলে পড়ে আঘাত না পেতাম, তাহলে তো তুমি দেখা দিতে না। আজ হনুমানের চরণ তলে পড়েছি বলেই তুমি আজ আমায় দেখা দিয়েছ। তাই প্রভু গো, এজন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে নিবেদন, তোমার চরণে যদি লাভ নাও করতে পারি, কখনো ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো। ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো। ও শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না গো। ভক্ত সঙ্গ বড় ভালোবাসি গো। ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না